দই আর বেসনের কারি বানাবো। বেসনটা ভালো করে ফাটিয়ে নিয়েছি আমি। এই যে দেখুন একদম হালকা বেসন হয়ে গেছে। নুন হলুদ আর জল দিয়ে বেসন দিয়ে আমি ফাটিয়েছি। এর আগুনে বন্ধুরা বেসনটা কিরকম ফুটো ফুটো হয়ে মুড়ি বেরোচ্ছে, নিচের থেকে উঁচু হয়ে উঠছে। খুব নরম হবে এটা খেতে, একদম ফুলে ফুলে উঠেছে দেখছেন। দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, রসুন, কারি পাতা। এইগুলো ভাজা হতে থাকে ততক্ষণ আমি কারির দইটা গুলে নিই। দিয়ে রাখা জল, এর ভিতরে আমি দই দেব। আর এই যে বেসন ফেটানো ছিল সেই বেসনটা দেব। এটাকে খুব করে ঘুলে নেব। দই বেসন মিক্স করে ঢেলে ফুটে উঠলো, এর ভিতরে বড়াগুলো সব দিয়ে দেব। দেখুন কত নরম বড়া, একদম স্পঞ্জের মতো বড়া তৈরি হয়েছে বন্ধুরা। এই কারিটা খেতে খুব ভালো লাগে। আপনি রুটির সঙ্গেও খেতে পারেন, আবার ভাতের সঙ্গেও খেতে পারেন। একটু ফুটে উঠলেই হয়ে যাবে কারি।